আওয়ামী লীগ তো জন্ম ক্যান্টনমেন্টে হয়নি, নাকি? কেন তারা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করেছে? অবস্থানে এসেছি নির্বাচন নিয়ে, এখন আবার নতুন করে বাংলাদেশে গতকালের ঘটনাগুলো আপনারা দেখেছেন, কেন নতুন করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে? এই প্রশ্নগুলো কিন্তু আজকে আমাদের করতে হবে এই কারণে যে বিএনপি কোনোভাবেই কোনো অবস্থাতেই কিন্তু মুদ্রার এপিঠ ও পিঠ নয়, এরকম কোনো উদাহরণ দিতে পারবেন না যাতে করে বিএনপি মুদ্রার এপিঠ ও পিঠ। আমি আরেকটি উদাহরণ দেখুন, আওয়ামী লীগ মাঝে মাঝে বলে, আমরা শুনেছি বলেছে আওয়ামী লীগ যে বিএনপির নাকি জন্ম হয়েছিল ক্যান্টনমেন্টে। তো ক্যান্টনমেন্টে হয়েছিল কি না হয়েছিল আমি সে বিতর্কে যাব না। শহীদ প্রেসিডেন্ট বক্তাদের কাছে শুনেছেন, আপনারা একটু আগে ডকুমেন্টারি ছবিটি আপনারা দেখেছেন। কি বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, উই রেভোল্ট। এবং তারপর কি বলেছিলেন যে আই ডু হিয়ারবাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আপনারা এটাও দেখেছেন, আই ডু হিয়ারবাই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সেদিন যদি কাপুরুষের মতো আওয়ামী লীগ যারা নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করেছে, তারা যদি সেদিন কাপুরুষের মতো পালিয়ে না যেত, তাহলে তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করারও প্রয়োজন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কেন তারা পালিয়ে গিয়েছিল সীমান্ত ডিঙিয়ে? এই প্রশ্ন বাংলাদেশের মানুষকে করতে হবে। তারপরে দেখুন, আমি যে কথাটা একটু আগে বলেছি, বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। সেই আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যিনি আজকে পালিয়ে ভারতে গিয়েছিলেন, তাকে রিহ্যাবিলিটেট বলে একটি ইংরেজি শব্দ আছে। রাজনীতিতে রিহ্যাবিলিটেট করেছিলেন অন্য কেউ নয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি কি সত্য বলেছি? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মধ্যে তো কোনো রকমের সংকীর্ণতা ছিল না। কারো মধ্যে সংকীর্ণতা থাকলে নিজের শত্রুকে কেউ তো রিহ্যাবিলিটেট করতে পারে, তিনি করেছিলেন। একটা উদাহরণ, তিনি রাজনীতির যে বহুমাত্রিকতা, প্লুরালিজম, সেটা। তাহলে আমি আমার কথায়, পুরনো কথায় ফিরে আসি। আওয়ামী লীগ তো জন্ম ক্যান্টনমেন্টে হয়নি, নাকি? অভিযোগ তো বিএনপির বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে তো এরকম অভিযোগ কেউ করেনি যে আওয়ামী লীগের জন্ম ক্যান্টনমেন্টে হয়নি। তাহলে আমি যদি পাল্টা প্রশ্ন করি, ক্যান্টনমেন্টে জন্ম না হয়েও যারা নিজেদের আওয়ামী লীগ বলে, উর্দুতে বলে, অবশ্য আমি সেই সমালোচনায় যাব না, বাংলায় বলি জনগণের দল। একটা শব্দ উর্দু আর একটা ইংরেজি, আওয়ামী লীগ। যাই হোক, তো আমি যদি তাদের প্রশ্ন করি যে আওয়ামী লীগের জন্য তো ক্যান্টনমেন্টে হয়নি, তাহলে তারা জাতীয় সংসদের ভিতরে বসে 15-11 মিনিটের ব্যবধানে কেন তারা গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করেছে? আর বিএনপি তর্কের খাতিরে যদি ধরেও নেই যে ক্যান্টনমেন্টের ভিতরে যাবে, সেই বিএনপি তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সৃষ্টি হয়েছে। তারা এই দেশকে একদলীয় পাকশালের অভিশাপ থেকে মুক্ত করে এদেশের কোটি কোটি মানুষকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে। আজকে কতগুলো আসছে, এই কারণে আসছে যে বিল্ডিং বাংলাদেশ। তিনি একবার 7ই নভেম্বর 1975 সিপাহী জনতা বিপ্লবের পরে তিনি এই দেশকে রিবিল্ড করেছিলেন গণতন্ত্র।